আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ড্রাগন গাছের উপরে দেখতে পাচ্ছেন একটা করে লাইট দেওয়া হয়েছে। এই লাইটগুলো মূলত আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি। এগুলো স্পেশালভাবে তৈরি করা হয়েছে ড্রাগন গাছের অক্সিজেন প্রোডাকশনের জন্য। ড্রাগন গাছের অক্সিজেন প্রোডাকশনের জন্য বেশ কিছু তথ্য প্রয়োজন। সেই তথ্য ছাড়া আপনারা যদি ড্রাগন গাছে লাইট লাগান সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সফল হবেন না। সফল হওয়ার জন্য বেশ কিছু নলেজ এবং ঠিক সময় প্রয়োজন। কারণ আপনি যদি উল্টোপাল্টা সময় যদি আপনি লাইট জ্বালান সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ আপনি ফলন পাবেন না। যেরকম আমরা এটা আমাদের ডিসেম্বরে এসেছিলো লাইটটা, সেই সময় আমরা তৈরি করে লাগিয়েছিলাম। তার ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা মোট 1 মাস অবধি আমরা লাইট জ্বলিয়েছি, মানে অন করেছিলাম 1 মাস। সেই 1 মাসের মধ্যে কিন্তু কোনো গাছেই ফুল আসেনি। কারণ হচ্ছে 15 ডিগ্রির নিচে যদি আপনার টেম্পারেচার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্রাগন গাছে ফলন পাবেন না। কারণ 15 ডিগ্রির নিচে যেমন এই একটা ভ্যারাইটি রয়েছে প্যালোরা গোল্ড, সেই প্যালোরা গোল্ড ছাড়া অন্য কোনো গাছে আপনার কিন্তু ফুল আসেনি। আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালোরা গোল্ড। বাকি যে ভ্যারাইটিগুলো আছে আমাদের এখানে অনেকগুলো ভ্যারাইটি করা আছে, সেই ভ্যারাইটি কিন্তু ফুল আসেনি। তা এর মূল কারণ আমরা বুঝতে পেরেছি, যেটা হচ্ছে 15 ডিগ্রির নিচে যদি আপনার টেম্পারেচার থাকে সেই সময় যদি লাইট অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল পাবেন না। যখন আপনাদের 15 ডিগ্রির উপরে আপনার টেম্পারেচার থাকবে সেই সময় লাইটটা জ্বালাবেন, অবশ্যই এর আশানুরূপ আপনারা ফলন পাবেন। এটা আমরা দুইটা ফেজে আমরা দুটো বন্ধু মিলে আমরা এটা লাইটটা স্টার্ট করেছিলাম। সেটা হচ্ছে ভগবান গোলাম মেহবুবদা আর আমি। তা মেহবুবদা আমার থেকে 4 দিন আগে লাইট অন করেছিল, সেখানে তিনি 25 দিন মতো লাইট অন করেছিল। সে 25 দিনের মধ্যে তিনার আসেনি। তারপরে আমি যেহেতু 5 দিন পরে লাইট জ্বলিয়েছি, তা তিনার যেহেতু ফুল আসেনি 5 দিন পরে, তারপরে আমরা মনে করেছিলাম যে আমরা কন্টিনিউ 1 মাস চালাবো। কিন্তু আমরা 1 মাস চালানোর পরেও কিন্তু আমাদের ফুল আসেনি। আমরা দুজনে আলোচনা করার পরে এটা বুঝতে পারলাম যে আমাদের ওয়েদারে 15 ডিগ্রির ওপরে যদি টেম্পারেচার থাকে তখনই আপনার লাইটটা অন করবেন। এর নিচে যদি আপনার টেম্পারেচার থাকে তাহলে অন করবেন না, তাহলে ফুল আসবে না। আর একটা বিষয় হচ্ছে, যেটা আমাদের অনেকজনের প্রশ্ন হতে পারে, যে হয়তো আপনারা গ্রোথ নিয়েছেন তার জন্যে হয়তো ফুল আসেনি। কিন্তু এটা আমাদের সব গাছে গ্রোথ নিয়েছি তা না। কারণ আমরা এর আগেও আমাদের প্রত্যেকটা গাছে, যেমন এইটা দেখতে পাচ্ছেন এখানে 8 থেকে 9টা মতো ডাল রয়েছে, কিছু গাছে 2-3টে রয়েছে, ওই গাছে তো গ্রোথই নেই। তা অনেক গাছ রয়েছে এরকম আমরা যে গ্রোথই রাখেনি আর তারপরে আপনারা আসেনি। তা এটা খাবার বলেন বা গ্রোথের জন্য বলুন, তার জন্যে না, মেন হচ্ছে এটা ঠান্ডার জন্যে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে যখন আপনারা ফলন নেবেন সেই সময় চেষ্টা করবেন যে কমসে কম গ্রোথ নেওয়ার, মানে যে খাবারটা আছে চেষ্টা করবেন স্টোর করে রাখার, তাহলে ফলনটা ভালো আসবে। এমনও আপনার যে আমরা লাইটগুলো ব্যবহার করেছি সেই লাইটগুলো কিন্তু খুব উন্নত মানের লাইট। আপনার গ্রোথ কিছু থাকলেও এটা ফুল আসে, কারণ এটা স্পেশালভাবে ড্রাগন গাছের জন্যই তৈরি করা হয়েছে। আর এখানে আমাদের 5 থেকে 6 রকমের লাইট নিয়ে এসেছি, মানে বিভিন্ন রকমের, যেটাই আমরা যাতে বুঝতে পারি যে কোনটাই আমাদের সব থেকে ভালো হবে তার জন্যে। এবার আশা করি আমরা ফেব্রুয়ারির আজকে 6 তারিখ, এই 6 তারিখের মধ্যে আমাদের 2 দিন লাইট জ্বালানো হয়েছে আর মেহবুবদা 6 দিন। এবার আমরা আস্তে আস্তে এগুলো পরীক্ষা করছি যে আমাদের ওয়েদারে কোন সময় আপনার লাইটটা লাগালে ভালো হবে, কতদিন জোড়াতে হবে, কিভাবে জোড়াতে হবে, কোন টাইম থেকে কোন টাইম জোড়াতে হবে, সেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে আপনাদেরকে বলবো। যারা ধরেন অক্সিজেন প্রোডাকশন নিতে চাইছেন তারা যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন, প্রপার ইনফরমেশন পেয়ে আপনারা যেমন করতে পারেন, তার জন্যেই মূলত ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা কোনো লসের সম্মুখীন না হন বা আপনারা কোনো ইনফরমেশনের ঘাটতির জন্য আপনারা লস করেন, সেটা আমরা চাই না। যাতে আপনারা ভালো উৎপাদন পান, তার জন্যও আপনাদের যতটা পারি আমরা সাহায্য করে যাচ্ছি। আর 2-3টে বিষয় নিয়ে যেটা বলার দরকার রয়েছে, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে আমাদের যে নর্মাল লাইট রয়েছে, যেটা এলইডি বাল্ব, সেটাও আমরা মোটামুটি 25টা মতো লাগিয়েছি।
15 ওয়াটের, 18 ওয়াটের, 9 ওয়াটের। বেশিরভাগ আমরা লাইট ব্যবহার করেছি 15 ওয়াটের, যেটা এলইডি লাইট। আর বাকিগুলো এখানে যতটাই আছে এখানে সবগুলো আমাদের চায়না থেকে লাইটগুলো আনা, যাতে আমরা এটা পরীক্ষা করে বুঝতে পারি যে আমাদের লাইট এবং বাইরেকার লাইটের মধ্যে ডিফারেন্সটা কতটুকু, সেটা জানার জন্য আপনার মূলত বিভিন্ন রকম লাইটগুলো দিয়েছি। এগুলো আস্তে আস্তে আপনারা আপডেট পাবেন। আর একটা বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের নতুন কোনো গ্রোথ নিচ্ছি না, যত পুরাতন যেগুলো আছে 1 মাস থেকে 1.5 মাসের যেগুলো ব্রাঞ্চ আছে সেইগুলো শুধু রেখেছি। বাকি যত নতুন ব্রাঞ্চ এসছে বা ছোট ব্রাঞ্চ এসছে সেগুলো কিন্তু সবগুলো আমরা কেটে ফেলে দিয়েছি। কারণ আমরা অক্সিজেন যেহেতু প্রোডাকশন নেবই, তার জন্য আমাদের নতুন কোনো গ্রোথ নিচ্ছি না, কারণ আমরা যা নেওয়ার আগেই নিয়ে নিয়েছি। এবছর আর সেরকম গ্রোথ নেওয়ার ইচ্ছা নেই আমাদের। যা ডাল রয়েছে এটাই আমাদের ইনাফ অক্সিজেন প্রোডাকশনের জন্য। যে এখন যেটা নতুন দেখতে পাচ্ছি অনেক ব্রাঞ্চ বের হচ্ছে, এগুলো আমরা কেটে দিচ্ছি। কাটারের জন্য আপনারা ব্যবহার করবেন এরকম ছুরি, ধারালো ছুরি এবং কাটার। এতে কী হবে, শার্প কাটার হবে। যেগুলো মোটা ডাল সেক্ষেত্রে আপনারা শার্প কাটার ব্যবহার করবেন। দেখেন এটা খুবই ধারালো আর এটা খুব নিখুঁত হয়, মানে ফাটে না। এগুলো করে দিবেন, তাহলে কিন্তু ফলন আশা করি আপনি যতটা ফলন পান তার থেকে বেশি ফলন পাবেন। কারণ খাবারটা গ্রোথের বদলে এটা আপনার ফলে চলে আসবে বা ফুলে আসবে, তার জন্য এটা অনেক বেশি ফলন পাবেন। তাই যদি ভিডিওটার তথ্য ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ড্রাগন গাছে অক্সিজেন প্রোডাকশন নিতে যাচ্ছেন তাদের ভিডিওটা আপনার শেয়ার করবেন যাতে জানতে পারে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে।